লেপচা জগৎ এক অপরূপ সুন্দর পাইন ফরেস্ট, আর তারপরে রাতে হোমস্টেতে ফিরে এসে বারবিকিউ চিকেন, তার সাথে বনফায়ার, সবটাই থাকবে আজকের এই মিনি ব্লগে। হ্যালো গাইস, আমি মৌসুমি চলে এসেছি এই অপরূপ সুন্দর পাইন ফরেস্ট ঘোরার অনুভূতি নিয়ে। এই পাইন গাছ কিন্তু আমরা ডাউহিল ফরেস্টেও দেখেছিলাম, তবে লেপচা জগতের পাইন ফরেস্টের এই যে সৌন্দর্য, এটা ডাউহিলের থেকে টোটালি আলাদা। সেটা আমরা আগের ব্লগে বুঝতে পেরেছি যখন আমরা ডাউহিল ফরেস্ট থেকে লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিভাবে রাস্তার সিনারি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল। প্রথমেই তো আমি ওখানে গিয়ে আগে ফিল করে নিলাম নেচারটাকে, এই পাইন ফরেস্ট, তার সাথে এত ফগ আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, তার সাথে টুপ টুপ জলের ফোঁটা, তার সাথে অনেক এক্সাইটমেন্ট আর ভয়ও। শুনেছি লেপচা জগতে নাকি লেপার্ড দেখতে পাওয়া যায়, তো সেই ভয়ও ছিল, আবার এক্সাইটমেন্টও ছিল যে একটা ছোটখাটো অ্যাডভেঞ্চারও করা যেতে পারে। তবে এই আনন্দ এক্সাইটমেন্ট কিছুক্ষণের জন্য আমার শরীর থেকে ছেড়ে দিয়েছিল যখন আমি প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্টে ভুগছিলাম। ট্রেকিং করার অভ্যেস নেই কলকাতার মানুষ, পাহাড়ের একটু নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠলেই কষ্ট হওয়া শুরু হয়ে যায়। সেখানে এতটা উঁচুতে কষ্ট করে ওঠা, আর এত স্লিপারি রাস্তা যেখানে একটু পা স্লিপ কাটলেই ধমধম করে নিচে নেমে যেতে হবে। সো একটু হলেও কষ্ট তো হবে, কিন্তু আমার একটু নয়, অনেকটা কষ্ট হয়েছিল। তবে এত কষ্ট পাওয়ার পর ওপরে এসে যখন এই ছোট্ট লেকটা দেখলাম আর তার মাঝখানে দাঁড়িয়ে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করলাম, তখন সব কষ্ট আমার এমনিই চলে গেল। তবে হ্যাঁ, ওপরে উঠেই এই সমতল ভূমি পেয়ে আমরা একটু নাচানাচিও করে নিয়েছিলাম। নিচে নামার সময় অনেকেই স্লিপ কেটে ধূপধাপ পড়েছে, তাদের জামা কাপড়ে কাদা লেগে একাকার অবস্থা, কেউ কেউ তো একবারের জায়গায় দুবারও পড়েছে। নেমেই আমাদের খিদে পেয়ে গেছিল, তাই ওখান থেকেই আমরা মোমো খাই, খেতে খেতেই আমাদের হোমস্টেতে চলে আসি। এসে খুব তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে চলে যাই বনফায়ার অনুভব করতে। এই বনফায়ারটাও আলাদা রকমের ছিল, কারণ চারিদিকে পাহাড়, মাঝখানে নিচু একটা জায়গাতে আমরা বনফায়ার করেছিলাম, আর তার সাথে বারবিকিউ চিকেন। টোটালি রাতটা দারুণ কেটেছিল আমাদের, অনেক রাত অব্দি আমরা পার্টি করেছিলাম। নর্থ বেঙ্গলের অফবিট এলাকায় দ্বিতীয় দিনটা ঠিক এইভাবেই আমাদের কেটেছিল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।